বিশ্বপথিক বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ পেরিয়ে এসেছি আমরা। আর যেসব কবি, সাহিত্যিক, শিল্পী, মনীষী তাদের জন্মের সার্ধশতবর্ষের দোরগোড়ায় তারা হলেন ধনধান্য কবি শ্রী দ্বিজেন্দ্রলাল রায়, শ্রী অতুল প্রসাদ সেন, শ্রী রজনীকান্ত সেন ও কাজী নজরুল ইসলাম। দেশপ্রেমের মশাল জ্বালিয়ে তীব্র দেশাত্মবোধের গভীর আদর্শে যারা বাঙালিকে উদ্বুদ্ধ করেছিলেন, নবজাগরণের সেই সব কাণ্ডারীদের জানান সশ্রদ্ধ প্রণাম।
রবীন্দ্রনাথ ও সরলা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ 1861 সালে 7ই মে সংস্কৃতির পীঠভূমি ও ব্রহ্মধর্মের তীর্থক্ষেত্র কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য এবং গানের নবরূপকার। গীতাঞ্জলিত মর্মস্পর্শী, চমকপ্রদ, সুন্দর এবং নতুনত্ব ছন্দের প্রবক্তা হিসেবে 1913 সালে প্রথম একজন নন ইউরোপিয়ানের সাহিত্যে নোবেল পুরস্কৃত হওয়া নিঃসন্দেহে অভাবনীয়। তার কবিতায় আধ্যাত্মিকতার ছাপ, তার সম্মোহনী ব্যক্তিত্ব, লম্বা কোঁকড়ানো চুল, বুদ্ধিদীপ্ত চেহারা এবং সাহেবী বেশভূষা তাকে পাশ্চাত্য দেশে ধর্মযাজক রূপে প্রতিষ্ঠিত করেছিল। গদ্য এবং পদ্যে এমন সুন্দর মেলবন্ধন শুধু তার পক্ষেই সম্ভব। তাই গতানুগতিক ধারা বদলে পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে ভারতীয় কৃষ্টির মিলন ঘটিয়ে ভারতকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। উৎসাহিত আলোয় তিনি অন্ধকার ঘোচান, ভালো মন্দের দ্বন্দ্বে চেনান ভালোকে, দুঃখ সুখের ব্যথিত চিত্তে তিনি সাহস যোগান, সান্ত্বনা দেন, সকল মরুপথ তার সহ্য করার শক্তি প্রদান করেন, বিপন্নতার মুখোমুখি দাঁড় করিয়ে পাঠ করান শপথের বাণী, অগ্নি শিখায় পথ চিনে নেবার ডাক দেন। তিনি অগ্নিদাহে জীবন পরিশুদ্ধ করে নেবার দৃঢ় প্রত্যয় দেখান। এমন বিরল প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্ব গৌরব। প্রথম কবিতা মাত্র 8 বছর বয়সে লিখতে শুরু করে মোট 2230টি জীবনের বিভিন্ন মুহূর্তে নানা স্বাদের গান, যা রবীন্দ্রসঙ্গীত হিসেবে পরিচিত। 8টি বড় এবং 4টি ছোট উপন্যাস, 84টি ছোট গল্প, নাটক, ভ্রমণ কাহিনী, অসংখ্য প্রবন্ধ, ছবি, স্কেচ, বাংলা সাহিত্যে এক অমূল্য বিরল সম্ভার।
গীতাঞ্জলিতে বিশ্ববন্দিত। প্যারিস ও পৃথিবীর নানা দেশে তার ছবি ও আঁকার প্রদর্শনীতে ভাব, অঙ্কন এবং রঙের ব্যবহার এমন সুন্দরভাবে ঘটেছে যে তা বিশ্বের দরবারে বিশেষভাবে উচ্চ প্রশংসিত। রবীন্দ্রসঙ্গীত এক বিশেষ স্বতন্ত্র ধর্মী গান, যা গতানুগতিক ধারা উপেক্ষা করে সহজ, সরল, সাধারণ চলতি ভাষায় এক অসাধারণ সৃষ্টি, যেগুলিতে সুর ও ছন্দের যুগলবন্দি এমন সুন্দরভাবে ঘটেছে যে শুধু ইউরোপ নয়, আমেরিকা এবং এশিয়াতেও সেগুলি সমানভাবে সমাদৃত। তার লেখাগুলি ৮০টি বড় খণ্ডে প্রকাশিত হয়েছে। পৃথিবী বিখ্যাত ব্রিটিশ দৈনিক পত্রিকা দি অবজারভারের সম্পাদক আর্থার স্টেজওয়েজ বলেছেন, রবীন্দ্রসঙ্গীত হল ব্যক্তিত্বের বাহক। পৃথিবীতে বিখ্যাত বহু কবি থাকলেও তিনি একমাত্র কবি যার মৃত্যুর ৭২ বছর পরেও তিনি অপরাজেয়, অমলিন, অসীম এবং বিশ্ববরেণ্য। তার লেখা জনগণ মন অধিনায়ক জয় হে, ভারতবর্ষে এবং আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে প্রশংসিত। তাছাড়াও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মত গানটিও রবীন্দ্রনাথের ভাবধারায় তৈরি, কারণ ওই গানের রচয়িতা আনন্দ সামরাকুন রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন। শান্তিনিকেতন বিদ্যালয়টি ক্রমে জাতীয় তথা পৃথিবীর সব সভ্যতার এক নীল হবে। সেই পূর্ণ স্রোতে ভগীরথ রূপে কবি তাঁর সুদূর প্রসারী দৃষ্টিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যা তার জীবদ্দশাতেই সম্ভব হয়েছিল। বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, কলা ও কৃষি বিষয়ে শিক্ষা, গবেষণা, চর্চা এবং প্রসারে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এখানে প্রিয়দর্শিনী ইন্দিরা নেহেরু ১৯৩৪ সালে জুলাই মাসে কলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়ে পড়াশোনা করতেন। তাছাড়া দেশ বিদেশের নানা খ্যাতনামা ব্যক্তিত্ব রবীন্দ্রনাথের টানে বহুবার এসেছেন। সারা বছর দেশ বিদেশের দর্শক, অতিথি এবং পর্যটকরা এখানে আসেন, কারণ শান্তিনিকেতন বলতে আজ রবীন্দ্রনাথকেই বোঝায়। শান্তিনিকেতনই রবি তীর্থ। শান্তিনিকেতনের অদূরে শ্রীনিকেতন প্রশিক্ষণের মাধ্যমে পল্লী উন্নয়নের সর্বক্ষেত্রে গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলার শিক্ষায় প্রভু। চির অবহেলিত চরম লাঞ্ছিতের প্রতি দৃষ্টি ফিরিয়ে দেন আমাদের প্রিয় স্বজন। নারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এরাই সভ্যতার অর্ধেক আকাশ, এদের দিতে হবে যোগ্য স্থান, উন্মোচিত করতে হবে এই অসীম শক্তিকে। সমস্ত সংকোচ, সংশয়, ভীরুতাকে দূরে সরিয়ে রেখে আত্মশক্তিতে বলিয়ান স্বপরিচয় উদ্ভাসিত হতে আহ্বান জানিয়েছেন।
ঊনবিংশ শতকে জাতীয় কংগ্রেসের হিন্দু মেলায় যোগদান, 1905 সালে বাংলা বিভাজনে সোচ্চার হওয়া, স্বাধীনতা সংগ্রামীদের মিছিলে সক্রিয় অংশগ্রহণ এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে সক্রিয় প্রতিবাদ নিঃসন্দেহে তার গভীর দেশপ্রেমের দৃষ্টান্ত। তার লেখা 20টিরও বেশি দেশপ্রেমের গান বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্য সৃষ্টির স্বীকৃতি হিসেবে 1913 সালের 13 নভেম্বর কবিকে নোবেল পুরস্কার প্রদান ভারতকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে। কলকাতা বিশ্ববিদ্যালয় ওই বছর কবির 52 বছর বয়সে ডি.লিট উপাধিতে সম্মানিত করে। ব্রিটিশ সরকার 1915 সালে কবির 54 বছর বয়সে নাইট বা স্যার উপাধি দেন, কিন্তু পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি 1919 সালে 13 এপ্রিল সেই উপাধি ত্যাগ করেন, যা তাঁর গভীর দেশপ্রেমে আরো এক জ্বলন্ত উদাহরণ। সেই মুহূর্তে কবি গেয়ে উঠলেন, দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক, বরং তার সৃষ্টির দর্শন একবিংশ শতকের বিশ্বে আরও বেশি গ্রহণযোগ্য। 1302 সালের 2রা ফাল্গুন 1400 সাল কবিতা লেখার সময় সত্য দৃষ্টি
বছর পরেও তাঁর কবিতা পঠিত হবে। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি করিছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তে প্রভাতের আনন্দে লেশমাত্র ভাব। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিদ্ধ করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে এত সুর, এত ছন্দ, এত গানের মাঝে বিষাদের ছায়া করে। যখন থেমে যায় সব সুর, সব ছন্দ, সব গান, কালের নিয়মে চলে যেতে হয়। সেদিনটা ছিল 22শে শ্রাবণ 1348, 7ই আগস্ট 1941, দুপুর 12টা 10। কবি কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রস্টেট অপারেশন সংক্রমণে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। কোটি কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে 80 বছর 3 মাস বয়সে কবি চলে গেলেন। আর চির আসন পেতে গেলেন কোটি কোটি মানুষের অন্তরে কবির ভাষাতেই।
কিন্তু না, কবির মৃত্যুদিন। তার প্রয়াণের পর আরো ৭২টা বছর পেরিয়ে গেল। আজ সারা বিশ্বে তার সৃষ্টি আরো বেশি আদরণীয়। কবি বেঁচে আছেন তার সৃষ্টিতে, গানে, কবিতায়, কাব্যে, নাটকে, উপন্যাসে, ছবিতে, বিশ্বভারতীতে এবং বিশ্বভারতীতে। যতদিন সৃষ্টি থাকবে ততদিন মানব মনের চির আসন পাতা থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম শুধু কবি, গীতিকার বা গায়ক নন, একজন বিদ্রোহী নায়ক, যার প্রতিটি লেখায় আধ্যাত্মিকতার ছাপ রয়েছে। কারণ তিনি প্রভাবশালী সম্ভ্রান্ত মুসলিম তালুকদার পরিবারের কৃতি সন্তান। কাজী ফকির আহমেদ এবং জহিরা খাতুনের দ্বিতীয় সন্তান বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে 1899 সালের 25শে মে জন্মগ্রহণ করেন। 1920 সালে প্রথম উপন্যাস বাঁধন ধারা প্রকাশের পর বেশ কয়েকটি কবিতার বই লেখেন। তার মধ্যে বোধন, সাথীলালন, কেয়াপাড়ের তরণী এবং বাদল পাতের স্বরূপ উল্লেখযোগ্য। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পারস্য কবি হাফেজ, রুমি এবং ওমর খাইয়াম দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি হিন্দু ধর্মকে এত শ্রদ্ধা করতেন যে ব্রাহ্ম সমাজের মেয়ে প্রমীলা দেবীকে 1924 সালের 25শে এপ্রিল বিবাহ করেন। শুধু তাই নয়, তার 4 পুত্রের নামকরণ করেছিলেন হিন্দুদের মতন, যেমন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ। স্বাধীনতা সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ এবং বাস্তবমুখী জাতীয়তাবাদে সাড়া জাগানো লেখা শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশেও তাকে জাতীয় কবির সম্মানে ভূষিত করেছে। তিনি শুধু বাংলার প্রথম গাজল রচয়িতা নন, ভক্তিগীতির মিশ্রণে বহু বিখ্যাত সমাসঙ্গীত, ভজন ও কীর্তন রচনা করে তাকে অমর করেছে। বাংলা গানের মূল স্রোতের মধ্যে প্রতিষ্ঠিত করেন। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ব্রিটিশ সরকার ও বুর্জোয়াতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ডাক দিয়েছেন পরাধীনতার শৃঙ্খল মোচন করে মুক্ত করতে দেশ ও মাতৃকাকে। Shikar puja pasan devi
শিখরে বিদ্যমান। জাতীয়তাবাদী কবিতা ও সঙ্গীত এবং গভীর স্বদেশিকতা তাকে বিদ্রোহী কবি সম্মানে ভূষিত করেছে। বলবি বল উন্নত মমশীল শির নেহারি আমারি নতশীল ওই শিখর হিমাদ্রি বলবি আমি পরশুরামের কঠোর কুঠা নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতে ক্রন্দনর আকাশে আকাশে ধরিবে না অত্যাচারী সর্বজীবন ভীম রণভূমের অধিকার বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। রজনীকান্ত সেন 1865 সালে 26শে জুলাই অধুনা বাংলাদেশের পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে গুরুপ্রসাদ সেন ও মনমোহিনী দেবীর তৃতীয় সন্তান রূপে জন্মগ্রহণ করেন। একেবারে ছোটবেলা থেকে মা ও বন্ধুবর তারকেশ্বর চক্রবর্তী দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলা ও সংস্কৃতে কবিতা ও সঙ্গীত লিখতে শুরু করেন। শুধু তাই নয়, নিজে সুর দিয়ে সেই সব সঙ্গীত বাদ্যযন্ত্র সহযোগিতাইতে বহু দেশাত্মবোধক এবং ভক্তিগীতি ছাড়াও বহু অনুষ্ঠানে উদ্বোধনী এবং সমাপ্তি গীতিও রচনা করেছেন তার কলেজ জীবন থেকে। 1905 সালের 7ই আগস্ট কলকাতার টাউন হলে বাংলা ভাগ বিরোধী এবং ব্রিটিশ জিনিস বর্জনের সপক্ষে যে সভা হয় তাতে তিনি ভারতে তৈরি কাপড় ব্যবহার এবং বিদেশি বস্ত্র বর্জনের সপক্ষে বক্তব্য রাখেন এবং স্বরচিত একটি গান গেয়েছিলেন যা তাকে বঙ্গবাসী স্বদেশ প্রেমী ও স্বাধীনতা সংগ্রামীদের কাছে জনপ্রিয় করেছিল। একই মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি আরো একটি গান লিখলেন। ব্রিটিশ জিনিসপত্র বয়কটের ডাক দিয়ে তিনি গেয়ে উঠেছিলেন এমন একটি মর্মস্পর্শী গান যা এখনো বহু প্রার্থনা সভায় সমাদৃত। এবং সঙ্গীতে তার বিশেষ অবদান হল অমর সর্বোৎকৃষ্ট ভক্তি গীতি যা তিনি লিখেছেন এবং সুরও দিয়েছেন। সেগুলোকে কীর্তন, বাউল এবং টপ্পার যুগল বন্দিতে অদ্ভুত এক রাজকীয় হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত সৃষ্টি হয়েছে। তার গানগুলিকে কান্ত গীতি বলা হয় এবং এই কান্ত কবি হিসেবে সুপরিচিত।
মেডিকেল কলেজ হাসপাতালে গলার ক্যান্সার অপারেশন হওয়ার পর তিনি প্রাণবিদ্ধ হন। কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ দিন পর্যন্ত ওই হাসপাতালের কটেজ ওয়ার্ডে থেকে বহু সঙ্গীত রচনা করেছেন, যার মধ্যে আগমনী ও বিজয়া সঙ্গীত বিশেষভাবে উল্লেখযোগ্য। 1910 সালের 13 সেপ্টেম্বর ক্যান্সারের অসহ্য যন্ত্রণার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন নাট্যকার এবং গায়ক, তাঁর জাতীয়তাবাদী, ঐতিহাসিক ও ধর্মীয় নাটক, গান, কবিতা, নিবন্ধ তার বৃত্তির ডাল। বিদেশে থাকাকালীন তার দেখা নাটকের মধ্যে শেক্সপিয়ারের নাটক তাকে নাটক লিখতে অনুপ্রাণিত করে। বঙ্গভঙ্গের পর তিনি লিখলেন রানা প্রতাপ সিংহ, মেবার পত্র। 1909 সালে শাহজাহান, 1911-তে চন্দ্রগুপ্ত নাটকে সেকেন্দারের মুখে ভারতবর্ষের সৌন্দর্য বর্ণনা। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, সংলাপিত আজ প্রবাদ। সুর ও গানের বৈচিত্র্যে বর্ণালীময় গানগুলি দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। তার লেখা 500-টিরও বেশি বাংলা সঙ্গীত বাংলার গীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তার গানের রাগ সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধন ঘটেছে। সে দেশাত্মবোধক গান ও প্রেম সঙ্গীতে সুরের অনুরণন আজও ছড়িয়ে আছে। হাসির গান বা কবিতায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। সেই হাসি কখনো নির্মল, আবার কখনো ব্যঙ্গের কষাঘাত মিশ্রিত। এগুলি যুগ ও কাল শ্রেষ্ঠ। যেমন বাগারম্য সর্বস্ব, মিথ্যা সর্বস্ব, অপগণ্ডদের ব্যঙ্গ করে কবিতা নন্দলাল বা নেতা। তিনি নদিয়া জেলার কৃষ্ণনগরে 19 জুলাই 1863-তে জন্মগ্রহণ করেন। তিনি কৃষ্ণনগর রাজার দেওয়ান সম্ভ্রান্ত বংশীয় কার্তিকেয় চন্দ্র রায় ও অদ্বৈত প্রভুর বংশধর প্রসন্নময়ী দেবীর 7ম সন্তান। তার লেখা বহু জাতীয়তাবাদী গানের মধ্যে দুটি বিখ্যাত গান ঘন ধান্য পুষ্প ভরা এবং বঙ্গ আমার জননী আমার এখনো গুঞ্জরিত হয় দেশভরে। কখনো জাতীয় সঙ্গীত বলে আমাদের কিছু ছিল না, কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে সেই মন্ত্রশক্তি আমাদের আত্মজাগরণের দরজা একেবারে হাট করে খুলে দিয়েছিল। একদিকে ছিলেন রবীন্দ্রনাথ, অন্যদিকে ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। এই দুজনের কলম থেকে উৎসাহিত হয়েছিল স্বদেশের ঘুম ভাঙানোর চারণ। 17 মে 1913 সালে তিনি হৃদরোগে মারা যান। আজ 150 বছর পরে তার নাটক, গান, কবিতা আজও সময়োপযোগী এবং আরো বেশি প্রাসঙ্গিক। দেশ, সমাজ, মানুষের অন্তরের কথা তিনি নিখুঁতভাবে প্রতিফলিত করেছেন। তাই তো তিনি আজও তাঁর সৃষ্টির মাধ্যমে অমর হয়ে রয়েছেন। পিতৃবিয়োগ হওয়ায় মাতৃসম্ভবকৃত দাদু কালীনারায়ণ গুপ্ত সান্নিধ্যে পালিত হয় এবং তার দ্বারা সঙ্গীত সাধনায় উৎসাহিত হয়। ক্রমে তিনি একজন খ্যাতনামা গান রচয়িতা, গায়ক ও সুরকার হন। তার রচিত সঙ্গীতের মধ্যে ভক্তিগীতি ও প্রেমের গান ছাড়াও দেশাত্মবোধক গান বিশেষভাবে উল্লেখযোগ্য। দৈনতা এবং জীবনের নানা প্রতিকূলতা তার গানে করুণ রসের প্রতিফলন ঘটিয়েছে। তিনি ঠুমরি গানের প্রবর্তক। 7টি গাজল গান বাংলাতে রচনা করে তিনি আজও অমর। অতুল প্রসাদ ছিলেন প্রকৃত অর্থে একজন সমাজ সংস্কারক ও দেশপ্রেমিক।
যুগাবতার অবতার পুরুষ মহান ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। তিনি প্রথম মনীষী যিনি ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনকে পাশ্চাত্যে পরিচয় ঘটিয়ে বিভিন্ন ধর্মের সঙ্গে যোগসূত্র স্থাপন এবং হিন্দু ধর্মকে পৃথিবীতে মহান ধর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তাছাড়া হিন্দু ধর্মকে আধুনিক ভারতবর্ষে পুনঃপ্রতিষ্ঠার তিনি মুখ্য পুরোহিত। স্বদেশী আন্দোলনের সেনানী ও কর্মীরা অধিকাংশই প্রধানত তার বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত। বহু দেশপ্রেমী ও স্বাধীনতা সংগ্রামীর আশা, আকাঙ্ক্ষা এবং প্রেরণার উৎস। তাদের তাপদগ্ধ, নির্যাতিত ও অন্তরীণ জীবনে তিনি স্নিগ্ধ মরুদ্যান সম। আমেরিকার শিকাগোয় সেই ঐতিহাসিক অনুপ্রাণিত বক্তৃতা তাকে বিশ্বের ধর্মীয় দরবারে সুপ্রতিষ্ঠিত করে এবং ভারতকে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য স্থানে উন্নীত করে। তার শিষ্যদের পবিত্র, পরোপকারী এবং শ্রদ্ধাশীল হতে উপদেশ দিতেন। তিনি আধুনিক হিন্দুবাদের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী জনক। তার সর্বধর্ম সমন্বয় সাধন এবং ত্যাগের বাণী আজ বিশ্বব্যাপী দিক থেকে দিগন্তরে বিস্তৃত ও সমাদৃত। দেশপ্রেম, জাতীয় চেতনা, বৈপ্লবিক সংগ্রাম ও বিশ্বব্যাপী এক অনাগত মহাবিপ্লবের প্রতীক তিনি। নরেন্দ্রনাথ দত্ত এক অভিজাত কায়স্থ পরিবারে উত্তর কলকাতা 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে 12ই জানুয়ারি 1863-তে মকর সংক্রান্তির দিন জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে বাবা বিশ্বনাথ দত্ত এবং মা ভুবনেশ্বরী দেবী আধ্যাত্মিক সান্নিধ্যে বড় হয়ে সব হিন্দু শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। পরবর্তীকালে 1881 সালে নভেম্বর মাসে শ্রী রামকৃষ্ণ দেবের জাদু স্পর্শে তার যুক্তিবাদী নাস্তিক চিন্তাধারা বর্ষতা স্বীকার করে তার প্রিয়তম শিষ্য রূপে পরিগণিত হয়ে স্বামী বিবেকানন্দ রূপে পরিচিত হন। স্বামী বিবেকানন্দ এক অদ্ভুত মানুষ। বিয়ে পরীক্ষার প্রথম দিন তিনি এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। অন্ধকার থাকতে উঠে চোরাবাগানে সতীর্থ হরিদাস ও দাশরথীর বাড়িতে হাজির হলেন এবং চিৎকার করে গান করলেন। Shri Sita Hari
স্বামীজির জীবনে পড়লে মনে হয় ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝে আর কেউ হননি। ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর কেউ বুঝে পাননি। আবার ভারতবাসীর অক্ষমতার এত নির্মম অসাধাত বুঝে আর কেউ করেননি। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভারতের একটা পরিপূর্ণ ছবি তার চিন্তায় রূপ পেয়েছিল। খ্রিস্টাব্দে 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত শিকাগোর ধর্ম মহাসম্মেলন নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে আমেরিকা এক বিরাট মেলার আয়োজন করেছিল। নাম দিয়েছিল কলম্বিয়ান এক্সপোজিশন। এই সভার দ্বিতীয় অধিবেশনে 4 জনের বক্তৃতার পর স্বামীজি ভারতের মর্মকথা বিষয়ে বক্তৃতা দিতে শুরু করেছিলেন। একজন বৃদ্ধা, যিনি স্বামীজির প্রথম দিনের বক্তৃতায় উপস্থিত ছিলেন, তিনি পরবর্তীকালে তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, যখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলল, আমেরিকার বোন ভাইরা, 7,000
এগিয়ে যাচ্ছে। সদ্যজাত মহাবীর, কি এনেছ করিয়া বহ, উঠেছে তোমার ধ্বজা মেঘরন্ধ্র দ্রুত তপনের জলদূর্জি রেখা। হে কিশোর, তুলে দাও তোমার উদার জয় ভেরি, সর্ব আহ্বান আমরা দাঁড়াব উঠি, ধরি আমরা ছুটিয়া বাহিব অগ্নিব পরা, যে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদ গাথা সাম মন্ত্র সম সরল গম্ভীর, সমস্ত অন্তর হতে মুহূর্তে আখণ্ড মুক্তি ধরি বাহি নাট্যকে পুরাতন তাল কবিতা শুধু তাহা সন্তোষদান ঋজু শুদ্ধ মুক্ত জীবনে জয় স্থলিময়। বাঙালি তথা ভারতবর্ষবাসীর আত্মশক্তির বিকাশ হতে ক্রমশ শুরু করল। জাতিগত ভাব, জাতিগত ইচ্ছা, জাতিগত প্রাধান্যের ভাব জেগে উঠল। একের বিজয় যেন সকলের বিজয় হয়ে উঠল। এই ধরনের ভাব আর কখনো ভারতীয় ভেতর দেখা যায়নি। প্রত্যেক লোক, এমনকি স্ত্রীলোকের মধ্যেও যেন মহাবীরের ভাব জেগে উঠতে লাগল। সকলেই যেন বিশ্ব বিজয়ী। Thank you.
শতাব্দী পূর্বে যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ তাঁর ত্যাগী সন্তানদের দেখাশোনার সব দায়িত্ব তার খামখোলা তলোয়ার নরেন্দ্রনাথকে দিয়ে যান। মৃত্যুর ঠিক আগে নরেন্দ্রনাথকে শ্রদ্ধেয় শ্রী গিরিশচন্দ্র ঘোষের লেখা তাঁর সেই প্রিয়তম গানটি গাইতে বলেন, যা শুনতে শুনতে তিনি ইহলোক ত্যাগ করেন। যান্ত্রিকতার যুগে এইসব মনীষীদের আমরা প্রায় ভুলতে বসেছি। আমাদের জীবন চর্চা অধিকাংশ অধিকার করে রেখেছে ইন্টারনেট ও ফেসবুক। মনীষীদের দেখা মেলে
উইকিপিডিয়া, ইন্টারনেট এক্সপ্লোর, ফায়ারফক্স ইত্যাদির নেই। তাই তো কবির কথাতে বলতে ইচ্ছে করে, পঞ্চকবি ও সন্ন্যাসীর যে ঐক্যসূত্রটি প্রবাহমান, তা হল অপরাজিত, অপরাজেয় মনুষ্যত্বে নিঃসংশয় বিশ্বাস এবং স্বদেশ প্রীতি।